মাত্র ১ কাপ বেসন দিয়ে ৩-৪ দিনের বরিন্দার ঘরোয়া পারফেক্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। বরিন্দাগুলো বানানোর জন্য এখানে আমি ১ কাপের মতন বেসন নিয়ে নিছি। বেসনটার সাথে লবণ মিশিয়ে নিছি। লবণ নিয়ে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিছি। এখানে আর কোনো কিছু ইউজ করিনি। তো শিরার জন্য ১ কাপের মতো চিনি নিছি। তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম বেসনের ব্যাটারটা। এদিকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যেই দিয়ে দিব। তো প্রথমে ভাবছিলাম হাত দিয়ে বানিয়ে নিব, কিন্তু এভাবে বানাতে অনেক দেরি হয়ে যাবে। তো প্রথমগুলো বরিন্দাগুলো আমি ভেজে নিলাম। পরে যে যে ছিদ্রওয়ালা চামচ আছে সেই চামচ দিয়ে বাকি বরিন্দাগুলো ভেজে নিব, কারণ হাত দিয়ে ভাজতে অনেক দেরি হয়ে যাবে। তো যে আমি ছিদ্রওয়ালা চামচ দিয়ে বরিন্দাগুলো ভেজে নিব। আমাদের বাঙালিদের ইফতারে যদি বরিন্দাটা না থাকে তাহলে কিন্তু ইফতারি একটা জমে না, বা ইফতারি মুড়ি মাখাটা খেতে ততটা ভালো লাগে না। এই বুন্দিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, কিংবা জিলিপি দিলে একটু ভালো লাগে খেতে। তো আপনারা কিন্তু খুব সহজেই এরকম ভাবে মাত্র ১ কাপ বেসন দিয়ে ৩-৪ দিনের বরিন্দা অনায়াসে বানাতে পারেন হোটেল থেকে না কিনে এনে। তো এই যে আমি বাকি বরিন্দাগুলো দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। দেখেন কি সুন্দর দিয়ে সাথে ফুলে উঠতেছে। সাথে সাথে কিন্তু চামচ দিয়ে নাড়তে হবে, নাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। তো যে আমার সবগুলো বুরিন্দা বাজা শেষ, এখন আমি চিনি শিরাটা করে নিব। তো চিনি শিরাটা করার জন্য সবগুলো চিনি হয়তো লাগবে না, তাই আমি অর্ধেক চিনি দিলাম। এখন পর্যন্ত পানি দিছিলাম। তো শিরাটা জাল দেওয়ার সময় যখন একটু হালকা আঠা আঠা হয়ে আসবে, ওই পর্যায়ে আমি বুরিন্দাগুলো দিয়ে দিব। তো এই যে হালকা একটু আঠালো আঠা ভাব চলে আসছে, এখন আমি বুরিন্দাগুলো দিয়ে দিব। বুরিন্দাগুলো দেওয়ার পর ২-৩টা বলক চলে আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে বেশি জাল দিলে বুরিন্দাগুলো ভেঙে ভেঙে যাবে। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়া যারা দেখতেছেন, প্লিজ বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়ার সাথেই এই বোনটা এগিয়ে যেতে চায়। তো এই যে আমার বুরিন্দাগুলো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাও গরম। তো রসগুলো খেয়ে পুরো চুপচুপে হয়ে গেছে বুরিন্দাগুলো। আপনাকে ঢেলে দেখাইতাছি। তো দেখেন কতটা পারফেক্টলি ভাবে হয়েছে বুরিন্দাগুলো। ঠান্ডা হলে আরো ইয়ে হয়ে যাবে, রসগুলো বাকি রসগুলো টেনে যাবে। যে আমার আজকে বুরিন্দিয়া রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা বলে যাবেন, আর আপনারাও বাসায় ট্রাই করবেন। মাত্র ১ কাপ বুরিন্দা দিয়ে ৩-৪ দিনের জন্য অনায়াসে বুরিন্দা বানিয়ে নিতে পারেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।